إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بديع السماوات والأرض وقال تعالى قل ما كنت بدعا من الرسل وقال تعالى قل هل أنبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا وقال تعالى يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم الحمد لله যাবতীয় হামদ সানাসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করার জন্য আমাদেরকে জোর তাকিদ দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে রাসূলের সুন্নাহর বিরোধী হয়ে বিদআতের অনুসরণ করতে নিষেধ করেছেন। শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সুন্নাহর অনুসারীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন। তবে যারা বিদআত করেছে দ্বীনের মধ্যে, ইসলামের ভিতরে যারা বিদআত রচনা করেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য শাফাআত করবেন না। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সম্মানিত মুসলিম কিরাম, আজকে আমাদের খুতবার বিষয়বস্তু হচ্ছে বিদআত, বিদআতের পরিচয়, বিদআতের প্রকরণ এবং বিদআতের ভয়াবহতা। প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে, জেনে রাখতে হবে যে বিদআত হচ্ছে এন্টি সুন্নাহ, সুন্নাহর বিপরীত, সুন্নাহর দুশমন। বিদআত হচ্ছে সুন্নাহর দুশমন। যেখানে সুন্নাহ থাকবে সেখানে বিদআত থাকতে পারবে না, যেখানে বিদআত থাকবে সেখানে সুন্নাহ উঠে যাবে সেখান থেকে। মানে দুইটা, একটা আরেকটার বিপরীত, একটি থাকলে আরেকটি থাকতে পারবে না। তার মানে আপনি সুন্নাহর অনুসারী হইলে, সুন্নতের অনুসরণ করলে বিদআত থাকতে পারবে না আপনার মধ্যে। আর যদি বিদআত থাকে আপনার মধ্যে, তো আপনার যে স্থানে বিদআতটা রয়েছে ওই স্থান থেকে একটা সুন্নাহ অবশ্যই উঠে গেছে। আর এই বিষয়টির খতর, ভয়াবহতা যে কত বেশি, এটা সম্পর্কে আমাদের অধিকাংশ মানুষ ওয়াকিফ না, অবগত নয়। এই জন্য জেনে না জেনে না বুঝে গোরামি করে যেভাবে হোক তারা বিদআত চর্চায় লিপ্ত রয়েছে। আর এই বিদআতকে বিদআত হিসেবে তারা গণ্য করছে না বা জানছে না, এটাকে সওয়াবের কাজ, নেকির কাজ, ইবাদত বলে গণ্য করছে। আর এই কারণে তারা বিদআত থেকে তওবা করতে পারছে না। তো বিদআত কাকে বলে? আমি কোরআনে কারিমের বিচ্ছিন্ন কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। একটি আয়াত হচ্ছে সূরা বাকারার ১১৭ নম্বর আয়াতের অংশ, যেখানে আল্লাহ তাআলা বলেছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা আসমান এবং জমিনের বাদি, আসমান জমিন বাদি মানে কি? মানে আসমান জমিন পূর্বের কোনো নমুনা ছাড়াই আল্লাহ সৃষ্টি করেছেন, পূর্বের কোনো নমুনা ছাড়াই সৃষ্টি করেছেন। মানে এর পূর্বে কোনো নমুনা ছিল না যে যেটা দেখে আল্লাহকে বানাইতে হয়েছে, তারা সম্পূর্ণ নতুন। তাহলে সৃষ্টির দিক থেকে আসমান জমিন আল্লাহ বিদআত বা নতুন রচনা বা নতুন সৃষ্টি, এর বিস্তারিত যাচ্ছে না এই জিনিস। অনুরূপভাবে সূরা আহকাফের ৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার নবীকে বলতে বলেছেন, নবী আপনি বলুন কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল। হে কুরাইশ সম্প্রদায়, তোমরা যে আমার বিরোধিতা করতেছো, আমার প্রতি ঈমান আনছো না, মূর্তি পূজা ছেড়ে দিয়ে আল্লাহর একত্ব গ্রহণ করছো না, আর আমার রিসালাত মেনে নিচ্ছ না, নবুয়ত মেনে নিচ্ছ না,
এটা মনে রাখো যে মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি রাসূলদের মধ্যে নতুন কেউ না, আমি সর্বপ্রথম রাসূল, আমার আগে কোনো রাসূল আসেন নাই এমনটি নন যে আমি প্রথম দাবি করতেছি যে আমি রাসূল। না, আমার পূর্বে বহু রাসূল নবী রাসূল বিগত হয়ে গেছেন, তারা এই একই দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, শিরক বর্জন করতে উম্মাহকে নির্দেশনা দিয়েছেন। তাহলে এই কোরআনের এই দুটি আয়াতে বিদআত যে অর্থে এসেছে তা হচ্ছে যে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, বাদি মানে সম্পূর্ণ নতুন, এটা বিদআত, আল্লাহ বিদআত মানে আল্লাহর নতুন সৃষ্টি, পূর্বে কোনো নমুনা ছিল না। আর রাসূল নিজেকে বিদআম মিনার রাসূল থেকে মুক্ত ঘোষণা করতেছেন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নতুন রাসূল না, যে তার আগে কোনো নবী রাসূল আসেননি, তিনি প্রথম নবী রাসূল দাবি করতেছেন এমনটা না। এবার আসি কোরআনে কারিমের আর দুটি আয়াত আমি তেলাওয়াত করছি। একটি হচ্ছে সূরা কাহফের শেষ দিকের আয়াত, শেষ পৃষ্ঠায় একেবারে শেষের দিকে রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, নবী আপনি বলে দিন, কুল হাল উনাব্বিউকুম বিল আখসারিনা আমাল আল্লাযীনা দাল্লা সা'ইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুন আন্নাহুম ইহসিনুনা সুনা। নবী আপনি বলে দেন যে আমি কি তোমাদেরকে ওই ব্যক্তি সম্পর্কে অবগত করাবো, সংবাদ দিব, যে ব্যক্তি অনেক বেশি আমল করেও ক্ষতিগ্রস্ত, অনেক বেশি আমল করেও ক্ষতিগ্রস্ত। কে? আল্লাযীনা দাল্লা সা'ইহুম ফিল হায়াতিদ দুনিয়া, ওই সমস্ত ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত আমল করেও যাদের আমল দুনিয়াতে থাকতে সবসময় সঠিক পথ থেকে বিভ্রান্তির পথে ছিল, মানে ভুল পথে ইবাদত বন্দেগী করেছে, ভুল পথে ইবাদত বন্দেগী করেছে। আর এই ব্যক্তিরা ভ্রান্ত পথে ইবাদত বন্দেগী করে মনে করেছে যে আমি খুব ভালো কাজ করতেছি, তারা কখনো খারাপ কাজ মনে করেনি। যেমন এই যে আপনার শবে মেরাজ, শবে বরাতের হালুয়া রুটি, শবে বরাতের রাত্রিতে দিনের বেলায় নিসফ শাবানের 15 তারিখ দিবাগত দিনে রোজা রাখা, রাত্রিবেলায় সালাতুল আলফিয়া বা অন্যান্য নফল নামাজ পড়া। নামাজ তো নফল নামাজ তো আছে, কিন্তু এই যে শবে বরাতের রাতে এই নফল নামাজ নবী ইসলাম কখনো পড়েননি, পড়তে বলেননি। তাহলে এই নফল নামাজের জন্য এই দিন এবং এই রাতকে খাস করার কারণে এটা বিদআত করেছে, তারা মনেই করেনি যে এটি বিদআত, নেকির কাজ মনে করে তারা করতেছে। আর এক শ্রেণীর হুজুর তাদেরকে উৎসাহিত করতেছে, মিথ্যা তাফসীর করতেছে, বলতেছে কোরআন নাকি নাযিল হয়েছে শাবানের রাতে, নাউযুবিল্লাহ। অথচ কত বড় ডাহা মিথ্যা, এই ডাহা মিথ্যুক আবার নিজেকে ডক্টর দাবি করে, আপনারা তাকে ডক্টর হিসেবে চিনে থাকে। প্রিয় হাজিরিন, তাহলে আমল করে এক শ্রেণীর লোক ক্ষতিগ্রস্ত হবে, মানে আমল কবুল হবে না, কারণ তাদের আমলগুলি সবসময় ভ্রান্ত পথে ছিল, মানে বিদআতি পন্থায় ছিল, রাসূলের তরিকায় ছিল না। অনুরূপভাবে সূরা হুজুরাতের 1 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, ঈমানদাররা তোমরা আল্লাহ এবং রাসূল থেকে আগে বেড়ে যেও না। আল্লাহ এবং তার রাসূল থেকে আগে বেড়ে, বেশি বুঝে আগে বেড়ে যেও না, মানে শরীয়তের ক্ষেত্রে তোমরা সীমা লঙ্ঘন করো না। শরীয়তের ক্ষেত্রে সীমা লঙ্ঘন হচ্ছে কোরআন হাদিসে যা আছে তা পালন না করা, আর যা নাই তা নিজে থেকে আবিষ্কার করে আবার পালন করা, এই দুটোই বাড়াবাড়ি সীমা লঙ্ঘন। এবার আসি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলেছেন বিদআত সম্পর্কে। বিদআতের সংজ্ঞা স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে দিয়েছেন যে এটা হচ্ছে বিদআত। কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি হাদিস আমি উল্লেখ করব, একটি সহিহ বুখারী, একটি সহিহ বুখারী মুসলিমে রয়েছে, আর একটি শুধু সহিহ মুসলিমে রয়েছে। আর এই দুইটি হাদিসের বর্ণনাকারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী, আমাদের মা মুমিনদের জননী আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া। যেই ব্যক্তি আমাদের এই দ্বীন ইসলামে ইহদাস করলো, মানে নতুন কিছু আবিষ্কার করলো, কি নতুন কথার বিধান, নতুন ইতিকাদ, নতুন বিশ্বাস আর নতুন আমল। বেদাত এই তিনটা ক্ষেত্রেই হয়। যেমন মুখের বিদাত হচ্ছে আপনার বেদাতে জিকির আজগার, হু হু হু, এই জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে করেন নাই। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, মানে শুধু আল্লাহ অথবা আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া, এই জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে করেননি। তো এই জিকিরগুলি হচ্ছে কথার বিদাত। আর ইতিকাদের বিদাত ভ্রান্ত বিশ্বাস, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নূর মনে করা, ইতিকাদি বিদাত। আরো কিছু উল্লেখ করব, আমি নিজে থেকে এগুলি বলতেছি, সমাজে যেগুলি প্রচলিত আছে। অনুরূপভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াতুন নবী বলে বিশ্বাস করা,
এবং সেটা মুখে বলা, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মরেননি। কোরআন বলতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ব্যতীত কিছু নন, তিনি রাসূল, সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ মহামানব, এতে কোনো সন্দেহ নেই। তিনি যদি মারা যান অথবা তাকে কেউ যদি খুন করে দেওয়া হয়, কেউ যদি খুন করে দেয় শত্রুরা, তোমরা মুসলিমরা কি ইসলাম পরিত্যাগ করে কুফরের দিকে ফিরে যাবে? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। অন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবী আপনিও মাইয়িত মানে মরবেন, আর তারাও মরবে, আপনার অনুসারী আপনার বিরোধী সবাই মরবে। সাহাবায়ে কেরাম এই ইতিকাদ রাখতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন আমার এই থুতনি, আমার এই বক্ষের মাঝখানে মাথা রেখে। সাহাবায়ে কেরাম এই ইতিকাদ রাখতেন তিনি মারা গেছেন, কিন্তু না, আমাদের নবীকে নিয়ে অতিরঞ্জন করতে হবে, নইলে চলবে না। হ্যাঁ, অতিরঞ্জন বাড়াবাড়ি গুলু করে বলতেছে যে না, নবী মরেন নাই, নবী কি হায়াতুন নবী। এই হায়াতুন নবীর আকীদা এটা একটি ইতিকাদি বিষয় এবং এটি একটি বিদআতি আকীদা, এবং এটি অনেক সময় কুফরি পর্যন্ত পৌঁছে দেয়। সেদিকে আর বিস্তারিত যাচ্ছে না, এটি একটা উদাহরণ দিলাম। অনুরূপভাবে আমলের বেদাত, যেমন কি বললাম যে যে নফল নামাজ আপনি যে কোনো সময় করতে পারেন, কিন্তু সেই নফল নামাজের জন্য আপনার এই শবে বরাতের রাত্রিকে খাস করা, শবে মেরাজের রাত্রিকে খাস করা, যে রাত্রি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করেননি আপনি করছেন, আপনার বুজুর্গানি দিন করছেন, এগুলো হচ্ছে আমলের বিদআত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুরুদ্দুন, যে ব্যক্তি আমাদের এই ধর্মের নতুন কিছু বিদআত আবিষ্কার করলো যা তার অন্তর্ভুক্ত নয়, মানে কোরআন সুন্নাহয় নেই, আমি করিনি, করতে বলিনি, ফাহুরুদ্দুন, সেটি প্রত্যাখ্যাত, সেটি রিজেক্টেড। অন্য রাওয়ায়াতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুরুদ্দুন, যে ব্যক্তি এমন কোন আমল করলো, এমন কোন কর্ম করলো নেকির নিয়তে, সওয়াবের নিয়তে, হ্যাঁ, লাইসা আলাইহি আমরুনা, যার মধ্যে আমার আদেশ নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা নেই, ফাহুরুদ্দুন, সেটিও প্রত্যাখ্যাত। এ হচ্ছে বিদআতের ক্ষেত্রে অকাট্য তারিফ, সংজ্ঞা, ডেফিনিশন। প্রত্যেক জুমুয়াতে আমরা যে খুতবা পাঠ করি আলোচনার পূর্বে আরবিতে, আপনারা শুনে থাকেন, এই খুতবার মধ্যে বিদআত সংক্রান্ত হাদিস কিন্তু পড়ি যে ফাইন্না খায়রুল হাদিসে কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ। দেখেন, প্রত্যেক জুমুআয় এই মাসনুন খুতবা খতিবগণ পাঠ করে থাকেন, যেটা আরবিরা বোঝেন, আর যারা অনারবি যারা আরবি বোঝেন তারাও বোঝেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করি আমরা এটা? সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খুতবা পড়তেন, নবীর অনুসরণে আমরা করি, হুবহু নবীর সুন্নাহ অনুযায়ী আমরা খুতবা পাঠ করি। সেখানে সতর্ক করা হচ্ছে যে সর্বনিকৃষ্ট পন্থা হচ্ছে ধর্মের নামে নতুন কিছু আবিষ্কার করা, এবং প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় বিদআত, স্বয়ং নবীজি বলতেছেন, এবং প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি, প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। তাহলে বিদআত ছোটখাটো বিষয় মনে করতে পারেন না, মামুলি কোনো বিষয় নয়, এটি আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এই বিদআত আপনাকে হাউজে কাউসার থেকে বঞ্চিত করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ থেকে, শাফাআত থেকে আপনাকে মাহরুম করবে। আপনি মনে করলেন যে আমি একটু হয়তো কোরআন শোনা নাই, ঠিক আছে, কিন্তু ভালো কাজই তো করলাম, আমি তো আর জেনাবে বিচার করি নাই, আমি তো খুন খারাপই করি নাই, কি করেছি, মা বাবা মারা গেছে, তাদের জীবিত থাকাকালীন খেদমত তেমন করতে পারি নাই, হ্যাঁ, তাদের ভরণ পোষণ ঠিক মতো দিতে পারে, মারা গেছে বেচারা, সমাজের মানুষ কি বলবে, এখন 40-7 দিন কিছু লোকজনকে খাওয়াই, দেখি কিছু হয় কিনা। অথচ এই কর্ম দিয়ে বাপ মাকে সওয়াব পৌঁছানো, সওয়াব বেচানি করার, ইসাল করার কোনো প্রমাণ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ে মারা গেছে, 2 মেয়ে, আর যে 2 মেয়ে মারা গেছেন এই 2 মেয়ের স্বামী সবচাইতে ধনী সাহাবী সেই সময়কার কে? উসমান রাদিয়াল্লাহু তাআলা, উম্মে কুলসুম আর রুকাইয়া। একজন মারা যাওয়ার পরে আরেকজনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ দিয়েছেন, এত ভালো জামাইয়ের কাছে, তৃতীয় খলিফার কাছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর মৃত্যু উপলক্ষে 7 দিনের দিন খাওয়াইছেন, 40 খাওয়াইছেন, কোন প্রমাণ আছে? খাওয়ান নাই। বলবেন যে সাহাবীরা গরিব ছিল, সব সাহাবী গরিব ছিল না, হ্যাঁ, অনেক সাহাবী গরিব ছিলেন, কিন্তু উসমান গানি, সম্পদ, অঢেল সম্পদের মালিক, তো তিনি তার স্ত্রীকে ভালোবাসেন নাই, স্ত্রী মারা যাওয়ার পরে কি করেন নাই? খাওয়ান নাই, লোকজন খাওয়ান নাই। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মারা গেছেন, আরো মাহাতুল মুমিনিনদের মধ্যে অনেকে মারা গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়াইছেন। আরে ভাই,
একটু নবী জীবনী পড়েন আপনি। অনেক মুসলিম ভাইরা রয়েছে নবী জীবনী, সিরাতুন নবী বইটা কোনোদিন ছুঁয়েও দেখেন নাই। আল্লাহুল মুস্তাআন। আপনি কিভাবে নবীকে ভালোবাসেন? নবীর জীবন চরিত্র কিছুই জানেন না আপনি। আরে ভাই, বাংলা ভাষায় তো হয়ে গেছে, বাংলা ভাষা করেন, রাহিকুল মাহতুম কিনে পড়েন। নবী জীবনীটাও যদি সুন্দর করে আপনি পড়তেন বাংলা ভাষায়, তারপরও আপনি সুন্নাহ অনুসারী হইতেন, বিদাতি হইতেন না। বিদাত আপনি চিনতেন। মনে রাখবেন, আপনি যদি বিদাতকে চিনতে পারেন তাহলে আপনি সৌভাগ্যশীল, আপনি সৌভাগ্যবান, আপনি আহলুস সাআদা। অনেক বড় বড় মৌলবী, হুজুর, মুফতি, মুহাদ্দিস, আল্লামা বিদাত চিনেন না, তারা বিদাত করাচ্ছে মানুষকে দিয়ে। কারণ তারা বড় হয়েছে তীর তীর করে যেতে, তারা বড় হয়েছে যে সমাজে তাদের ফাউন্ডেশনটাই হচ্ছে বিদাতের উপরে প্রতিষ্ঠিত। বিসমিল্লাহ গলত, বুঝেন না? বিসমিল্লাহ ভুল, গোড়ায় যদি গলত থাকে তো যত বড়ই হোক ওই ভুলের উপরেই বড় হবে, এটাই স্বাভাবিক। এই জন্য বড় বড় হুজুর, বড় বড় আল্লামা এগুলি কখনো আপনি দোহাই দিবেন না। দোহাই দিবেন যে আল্লাহ এবং তার রাসূল করেছেন কিনা, রাসূলের সুন্নাতে আছে কিনা। রাসূলের সুন্নাতে থাকলে সেটি সুন্নাত, রাসূলের সুন্নাতে না থাকলে সেটি বিদআত। প্রিয় হাজিরিন, সংক্ষেপে আমাদেরকে আগাতে হবে। নতুন আবিষ্কার এটি দুই প্রকার। একটা বললাম যে দুনিয়াবী ক্ষেত্রে নতুন আবিষ্কার, যেমন বিভিন্ন আবিষ্কার যেগুলি, এজন্য বিদাতি যারা মৌলবী তারা বলে যে মাইক বিদাত, মাইক ব্যবহার করতে পারবেন না, তারপরে মাইক্রোফোন বিদাত, ক্যামেরা বিদাত, এগুলি সৃষ্টিগত বিদাত। এগুলি দিয়ে কথা বললে বা এগুলি বাদ দিয়ে কথা বললে নেকির কোনো কম বেশি হবে না। এটাকে আমরা ইবাদত মনে করি না। নেকি বেশি হবে কম হবে এটা মনে করি না। এটা হচ্ছে দুনিয়া ব্যবহার করেন না করেন কিছু যায় আসে না। বেশি লোকের মধ্যে আমি আওয়াজ পৌঁছে দেওয়ার জন্য এটি ব্যবহার করতেছি। তাহলে এগুলি শাব্দিক অর্থে বিদআত, শরীয়ী অর্থে এগুলি বিদআত না। শরীয়তের অর্থে যেগুলি বিদআত তা হচ্ছে যে হাদিস দিয়ে সংজ্ঞা দিলাম যে ধর্মের নামে আপনি নেকির নিয়ত করতেছেন, এগুলি হচ্ছে বিদআত। মা বাবার নামে কিছু খাওয়াচ্ছেন, হ্যাঁ, তারপরে কোরআন বেচানি করতেছেন, ফাতিহা গানি করতেছেন, নিজে কোরআন পড়া জানেন না, হুজুর ভাড়া করে নিয়ে এসেছেন, 30 জন হাফেজকে নিয়ে এসেছেন, হাফেজের উস্তাদ সহকারে 1 ঘন্টার মধ্যে প্রত্যেকে 1 পারা করে পড়ে 30 পারা খতম দিবে, আর তারা এগুলো বক্সা দিবে আপনার মায়ের নামে। এই সিস্টেম এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মধ্যে নাই যে আপনি তিলাওয়াতের ইবাদত করে অন্যকে পৌঁছাবেন না, শুধু দোয়া ছাড়া আর কিছু পৌঁছাতে পারবেন না। যেমন আপনি দোয়া করলেন আরেকজনের মায়ের জন্য, আল্লাহ আপনার মাকে ক্ষমা করুক, তার কবরের আযাব মাফ করুক, এইটা পৌঁছাবে এই দোয়া। কিন্তু এই যে তেলাওয়াত, কোরআন তেলাওয়াতের রেসানি ইরসাল, এটা পৌঁছাবে না। এর কোনো দলিল নাই, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তা প্রমাণিত না। বিদআত দুই প্রকার। একটা হচ্ছে আপনার বিদআতে কওলি ইতিকাদি, আর একটা হচ্ছে বিদআতে আমালি। বিদআতে কওলি ইতিকাদি যেমন জাহমিয়াদের বিদআত। জাহম বিন সফওয়ানের অনুসারীদেরকে বলা হয় জাহমিয়া। তো তাদের বিদআত হচ্ছে ইতিকাদি বিদআত। কি? তারা আল্লাহ রাব্বুল আলামিনের আসমা ও সিফাতকে অস্বীকার করে। এই জাহম বিন সফওয়ান খোরাসানের লোক ছিল, আজারবাইজান, উজবেকিস্তান, এই দিকের খোরাসান বলে এখনো একটা এলাকা রয়েছে, সেই খোরাসানের লোক ছিল জাহম বিন সফওয়ান। এদের বিদআতটা হচ্ছে ইতিকাদি বিদআত। কি? আসমা ও সিফাতকে এরা ইনকার করে, আসমা ও সিফাতকে সম্পূর্ণ ইনকার করে, অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেগুলি মানা জরুরি, আসমা ও সিফাত। আপনি একজন মানুষ, আপনার গুণ আছে না? যাই আছে তো গুণ ছাড়া কোনো মানুষ হইতে পারে নাকি? এই লোকটা ভালো, লোকটা ভদ্র, লোকটা দয়ালু। আপনি একজন সৃষ্টি, আপনার যদি এতগুলি গুণ থাকে, আপনার জন্য সীমিত, আপনার জন্য যতটুকু উপযোগী, তো যিনি স্রষ্টা তিনি গুণ ছাড়া, আউযুবিল্লাহ, গুণ এবং নাম সমস্ত কিছুকে অস্বীকার করে, তারা হচ্ছে জাহমিয়া। অনুরূপ ভাবে আপনার মুতাজিলা এরা কি করে? আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলিকে শুধু বিশ্বাস করে মেনে নেয়, কিন্তু আল্লাহর নামের যে অর্থ রয়েছে, এর সাথে যে গুণ রয়েছে, গুণগুলিকে অস্বীকার করে। অনুরূপ ভাবে রাফিজি, শিয়া রাফিজি, এদের বিদআত জঘন্য মারাত্মক বিদআত, এগুলি কুফরি পর্যায়ের। কি? আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুকে এরা মাহবুব মনে করে। তারা হোসেন রাদিয়াল্লাহু আনহুর ইবাদত করে। কুরআনে কারিমে যত জায়গায় আল্লাহ নাম রয়েছে, রব নাম রয়েছে, সবগুলির তরজমা করে আলী এবং হুসাইন দিয়ে। এদের কুফরি হুম
আকফারু মিন ফিরাউন, শিয়া রাফেজিদের কুফরি ফেরাউনের কুফরি চেয়ে বড় কুফরি, কারণ ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেন। ইহুদি নাসারা এদের চাইতে বড় কুফরি হচ্ছে কাদের কুফরি? এই শিয়া রাফেজিদের। এরা স্পষ্ট, এখন কোনো কিছু গোপন নেই, এরা স্পষ্ট বলতেছে যে আলী রাদিয়াল্লাহু আনহু কিয়ামতের দিন রব হবেন আমাদের, তিনি বিচার করবেন, তার হাতে জান্নাত, তার হাতে জাহান্নাম। হুসেইন হচ্ছে তাওহীদ, হুসেইন ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, কারণ হুসেইনেরও পূজা করতে হবে। এদের বিদাত হচ্ছে কওলি ও ইতিকাদি। শিয়া রাফেজিদের সম্পর্কে আলাদা আলোচনা করতে হবে। আমাদের দেশের মানুষ শিয়াদের আকীদা সম্পর্কে জানেই না, এই জন্য তাদেরকে মহব্বত করে, তাদেরকে ভালোবাসে। আর তৌহিদবাদী এই দেশের সরকারের সাথে, এই দেশের জনগণের সাথে, এই দেশের ইমামগণের সাথে দুশ্মনী রাখে আমাদের দেশের জাহেল জনগণ। অথচ এই দেশের খায়, এই দেশে মান করে, যুগ যুগ ধরে আমার আপনার বাপ দাদা থেকে শুরু করে আমরা পর্যন্ত এই দেশের খাচ্ছি, আর এই দেশের পাতা ছিদ্র করতেছি। যে পাতা বসবাস করি সেই পাতা আমরা খাইতেছি, তাই না? নিমক হারাম। কয়টা লোক ইরানে আছে বলেন তো? আমাদের রেমিটেন্স দ্বারা কয়জন ইরানে আছে? মাসে কয়টা রেমিটেন্স যায় ওই দেশ থেকে? তাদের গুণগান যে গাচ্ছেন আপনারা, তারা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় দুশমন। এইটা যদি আপনি বুঝতে না পারেন, আপনি জাহেল। প্রিয় হাজিরিন, আর বিদআতুন ফিল ইবাদাত, ইবাদতের মধ্যে বিদআত হচ্ছে যেগুলি একটু আগে বললাম, এমন ভাবে ইবাদত করা যেই ইবাদতের পদ্ধতি আল্লাহ বলেননি, রাসূলও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। বিদআত হচ্ছে জাল টাকার মতো, জাল মুদ্রা। জাল টাকা দেখতে হুবহু টাকার মতো, তাই না? কিন্তু এখন সবাই জাল টাকা চিনে। জাল টাকা চেনার বিভিন্ন যে টেকনিক, কৌশল জেনে গেছে মানুষ। এমনি করে দেখতে হবে, এমনি করে ঘষা দিতে হবে, সাদা কাগজের মধ্যে ঘষা দিলে রং ওঠে কিনা, এই বিভিন্ন পদ্ধতির মাধ্যমে এখন জাহেল মূর্খ লোকেরাও জাল টাকা চিনে, কিন্তু জাল আমল চিনে না, বিদাতি আমল চিনে না। এইটা আপনার জন্য সবচেয়ে বড় কুলক্ষণ, আপনার জন্য সবচেয়ে বড় কুলক্ষণ। আপনি হতভাগা। বিদআত কয়েকটি ক্ষেত্র হতে পারে, 5টি বা 4টি ক্ষেত্র আমরা বলবো, 4টি ক্ষেত্র। একটি হচ্ছে যে মায়াকুনু ফি আসলিল ইবাদা, আসল ইবাদতের মধ্যে বিদআত রয়েছে। কেমনে? যে এমন ইবাদত আপনি করতেছেন যেটি শরীয়তের মধ্যে টোটালি নাই। যেমন কেউ সিয়াম রাখলো, সিয়াম তো ইসলামে আছে, কিন্তু এটা রজবের সিয়াম, শবে মেরাজের সিয়াম, এটা মনে করে রাখলো। তো শবে মেরাজ হিসাবে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখেননি। তো এটা হচ্ছে আসল ইবাদতের মধ্যে সিয়াম। অথবা কেউ জুমার নামাজ হচ্ছে 2 রাকাত ফরজ, কেউ কি বললো যে 4 রাকাত পড়ি, নামাজই তো, আর ইবাদতই তো করলাম, সমস্যা কি? এখন বুঝতেছেন তাই না? 2 রাকাত পড়লে আল্লাহ খুশি হবেন বা নেকি দিবেন, 4 রাকাত পড়লে তো আরো বেশি নেকি হওয়ার কথা। কিন্তু এখন বুঝতেছেন যে না, 4 করা যাবে না। এটা মাথায় রেখে সবগুলি বুঝতে হবে। যখন 2-4 করা যাবে না, অনুরূপ ভাবে আপনার 5-কে 6 করা যাবে না, 4-কে 5 করা যাবে না। নামাজ আমরা জানি ফরজ নামাজ 4 রাকাতের বেশি নাই, তাই না? জোহর, আসর, এশা 4 রাকাত। আমি কেউ যদি বল 5 রাকাত পড়ি, সমস্যা কি? হ্যাঁ, সমস্যা আছে, কারণ এখানে মাতবরি খাটানো যাবে না। এভাবে বুঝলে আপনি সবগুলি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। অনুরূপ ভাবে মিলাদুন নবী, এর কোনো অস্তিত্বই নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এই খুশিতে মিলাদ করো। দলিল কোথাও নাই। কোরআনের আয়াতের বিকৃতি করা, অপব্যাখ্যা করা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হে ঈমানদাররা, আল্লাহ তার নবীর প্রতি রহমত বর্ষণ করেন, ফেরেশতারা রহমতের দোয়া করেন। সুতরাং হে ঈমানদাররা, তোমরা নবীর প্রতি রহমতের দোয়া করো এবং তার প্রতি উত্তম পন্থায় সালাম পেশ করো। নবীর প্রতি দরুদ পাঠ করতে বলেছেন আল্লাহ তাআলা। আর এখানে বলতেছে যে এখানে আল্লাহ মিলাদ করার আদেশ দিয়েছেন। নাউজুবিল্লাহ, নিজের মন গড়া তাফসীর। এটা হচ্ছে কি? মন গড়া তাফসীর বিদআতীদের। প্রিয় হাজিরিন, 2 নাম্বার যে পদ্ধতিতে বিদআত করে মানুষ, তা হচ্ছে যে মায়াকুনু মিনাজ জিয়াদাতি ফিল ইবাদাতিল মাশরুআ, শরীয়ত সম্মত ইবাদতই করতেছে কিন্তু বাড়িয়ে দিল। যেমন এই যে প্রায় বললাম যে 4 রাকাত নামাজ 5 রাকাত পড়ে নিল। এটা তো আপনি বুঝতে পারতেছেন, আশা করি এটা করবেন না, কিন্তু অন্য ক্ষেত্রে বুঝতে হবে। 3 নম্বর যে প্রকারে মানুষ বিদআত করে থাকে, মায়াকুনু ফি সিফাতি আদাইল ইবাদাতিল মাশরুআ, শরীয়তি ইবাদতই আপনি করতেছেন কিন্তু সেটার
সিফাত বা গুণ ধরন আপনি পাল্টে দিয়েছেন, ধরন পাল্টে দিয়েছেন। যেমন আল্লাহু আকবার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ আফদালুজ জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু একা একা অনুচ্চ স্বরে পড়তে হবে, কোনো আওয়াজ করে জোরে পড়তে হবে না। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর হালাকা বসাইবেন আপনি। পীর সাহেব মাঝখানে বসে আছে গদিনাসীন, আর লাখো মুরিদ সামনে বসে আছে, পীর বলতেছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর এই যে শুরু হয়ে গেল। এইভাবে এই ইজতিমাই জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে করেননি। এই যে আপনি পরিবর্তন করলেন, আসল আছে কিন্তু সেটা আপনি ধরন পরিবর্তন করলেন, সিফাত পরিবর্তন করে বিদআত করলেন। 4 নম্বর যে প্রক্রিয়ায় মানুষ বিদআত করে থাকে, ওরা ভাবে যে হু 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 ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আবার বাতি বন্ধ করে জিকির করা, চোখ বন্ধ করে জিকির করা, এই দিক থেকে টান দিতে হবে, ডান দিক থেকে লা ইলাহা বলে ইল্লাল্লাহ বলে এখানে সদরের মধ্যে ই করতে হবে। এই সবগুলো হচ্ছে বিদআত। লা মা আনজালাল্লাহু বিহি সুলতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এগুলি নাই। আল্লাহ এভাবে করতে পারেন না, আপনি জিকির করবেন আযকুর রাব্বাকা ফি নাফসিক তাদাররুআ ওয়া খুফিয়া, আল্লাহর জিকির করো মনে মনে অনুচ্চ স্বরে, ভয় ভীতি নিয়ে একা একা। 4 নম্বর যে পদ্ধতিতে মানুষ বিদআত করে তা হচ্ছে মায়াকুনু বি তাখসিসি ওয়াক্তিন লিল ইবাদাতিল মাশরুআ, শরীয়ত সম্মত ইবাদত কিন্তু সেটি করার জন্য নির্দিষ্ট দিনক্ষণ নির্ধারণ করা। যেমন কি বললাম, শবে মেরাজ, শবে বরাতের রাত্রিতে নফল নামাজ পড়া। নফল নামাজ আপনি ডেইলি পড়েন, যেটা তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদ সালাতুল লাইল, কিন্তু আপনি শবে বরাতের রাত্রিকে রাত নামাজের জন্য নির্দিষ্ট করেন, এটা হচ্ছে বিদআত। 15ই শাবানের দিনকে আপনি রোজা রাখার জন্য আপনি নির্ধারণ করলেন, সেটি হচ্ছে বিদআত, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নাই। তো এই কয়েকটি পন্থায় মানুষ বিদআত করে থাকে। হাজিরিন, আমি আজকে এখানে ক্ষান্ত হব, কারণ এর আলোচনা, এর বাকি অংশ আগামী পর্বে করব, কারণ আলোচনা নইলে লম্বা হয়ে যাবে। মানুষ যে সমস্ত অজুহাত দিয়ে বিদআত করে তা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা হয়তো ইনশাআল্লাহ বলবো। মানে যে অজুহাত দিয়ে বিদআত করে, খোরা যুক্তি এবং শরীয়তের কিছু ভুল অপব্যাখ্যা করে, যেমন সাহাবায়ে কেরামের কিছু আমলকে তারা ভুল ব্যাখ্যা করে বিদআতের দলিল হিসেবে পেশ করতে চায়। আমি শুধুমাত্র এখন বিদআতের খাতারা, ভয়াবহতা সম্পর্কে একটি হাদিস উল্লেখ করব, এবং তার আগে বলবো যে বিদআত যে আমলে থাকবে ওই আমল কবুল হবে না, আল্লাহর কাছে কবুল হবে না, মানে নেকি পাবেন না আপনি। আর বিদআত যদি আপনার কুফরি পর্যন্ত পৌঁছে যায়, মানে ইতিকাদি বিদআত হয়, তাহলে আপনার ঈমান চলে যাবে। আর এই যেগুলি বিদআত বললাম, আমলি বিদআত, এগুলি করলে আপনার কবিরা গুনার চাইতে বড় অপরাধ এগুলি। কারণ কবিরা গুনাহ মানুষ বুঝতে পারে যে আমি অন্যায় করলাম, চুরি করলাম, অন্যায় করলাম। চোর মানে নেকির কাজ মনে করে কখনো চুরি করে না। চোর বেলা শেষে রাত্রিবেলায় নিজেকে ধিক্কার দেয়, হায় কি বদভ্যাস হয়ে গেছে, যে কত মানুষ কত ভালো পেশায় রুজি রোজগার করতেছে, আর আমি চোরের মতো পেশা আমি বেছে নিলাম। দেখবেন ও ধিক্কার দেয়, ও নিজেকে ভালো হজমই করে। তার মা যখন ধরে মারপিট করবেন তখন বলবে যে ভাই ভালো হয়ে যাবো, অবশ্যই আমি ভুল করতেছি। কিন্তু বিদাতি যে হু হু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতেছে, পাক পঞ্চতনের জিকির করতেছে, 6 লতিফার জিকির করতেছে, সে কখনো বলবে না যে আমি গুনার কাজ করতেছি, এর থেকে ভালো হয়ে যাবে। সে বলবে বেটা আমি ইবাদত করতেছি, আমার পীর সাহেব এভাবে আমাকে জান্নাতে যাওয়ার রাস্তা বাতলে দিয়েছেন, তুমি কে? আমার পীরের চাইতে বড় হয়ে গেছো তুমি? আমার পীরের চাইতে বেশি বুঝো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস সহিহ বুখারীতে রয়েছে, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউদি, আমি আমার হাউজে কাউসারে উপস্থিত থাকবো। মান ওয়ারাদা ইলাইয়া শারিবা মিনহু, যে ব্যক্তি আমার কাছে আসবে হাউজে কাউসারে সে পান করবে। ওমান শারিবা মিনহু লাম ইয়াদমা আবাদা, যে ব্যক্তি হাউজে কাউসারে এসে একবার হাউজে কাউসারের পানি পান করবে এক পেয়ালা, সে বিচার দিবস শেষ না হওয়া পর্যন্ত আর পিপাসিত হবে না। আল্লাহ পান করতে চান তাইলে শুনেন, কিভাবে কোন কাজ করলে পান করতে পারবেন না সেটা বলি, নেগেটিভটা বলে দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি দল, একটি জাতি, একটি কওম আমার কাছে আসবে, আমি দেখতে পাবো, ইয়ারিফুনি ওয়া আরিফুহুম, তারা আমাকে চিনবে যে ওই যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার পাশে দাঁড়িয়ে আছে। ওয়া আরিফুহুম, আমি তাদেরকে চিনতে পারবো, কারণ এই বিদাতীরা নামাজ পড়ছে কি পড়ে নাই, পড়ছে তো, ওযু করেছে, ওযুর অঙ্গগুলো চমকাতে থাকবে, সেগুলো দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারবেন সিজদার জায়গা ওযুর অঙ্গগুলো চমকাচ্ছে, এ আমার উম্মত।
সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, তারপরে আমার এবং আমার উম্মতের মাঝখানে ফেরেশতারা বাধা হয়ে দাঁড়াবে। আমি বলবো ইন্নাহুম আসহাবি, এরা তো আমার সাথী, আমার উম্মত, ইন্নাহুম উম্মতি, আসতে দাও। ফেরেশতারা বলবেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা লা তাদরি, তুমি জানো না মা আহদাসু বাদাক, আপনার ইন্তেকালের পরে আপনার রেখে আসা ইসলামকে তারা আপন অবস্থায় রাখে নাই, তারা নতুন 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 বিধান আবিষ্কার করে আপনার দ্বীনকে, আপনার রেখে আসা শরীয়তকে তারা বিকৃত করে ফেলেছে। এই কথা শোনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আর দয়া দেখাবেন না যে আমার উম্মত এই কঠিন মুহূর্তে আসতে দাও, যা করেছে দুনিয়াতে ভুলচুক হয়ে থাকে মানুষের, আসতে দাও, পানি পান করে যাক না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন সুহতান সুহতান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, লিমান বাদদালা বাদি, সুহতান সুহতান লিমান গায়্যারা বাদি, আমার ইন্তেকালের পরে আমার রেখে আসা দ্বীন ইসলামকে যারা বদলিয়ে দিয়েছে, বিকৃত করে ফেলেছে, বিদআত রচনা করে মিক্স করে খিচুড়ি বানিয়ে দিয়েছে, তারা আমার সামনে থেকে দূর হও, দূর হও, দূর হও। এটা তো একটা রিওয়ায়াত বললাম, বিভিন্ন রিওয়ায়াতে হাদিসটি এসেছে, অন্য হাদিসে এসেছে যে কোন কৃষক বা কোন পশুর রাখাল নিজের পশু পানি পান করতেছে, অন্যের পশুকে যেভাবে তাড়িয়ে দেয় পান করতে দিবেন, আপনার অন্য পশু আসলে অন্যের গরু ছাগল আপনার খোয়ারে এসে যদি পান করতে চায়, খাবার খেতে চায়, খাইতে দিবেন, দূর দূর করে তাড়িয়ে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর দূর করে তাড়িয়ে দিবেন, কাদেরকে? বিদআতীদেরকে। কিন্তু যেমনটি বললাম যে বিদআতি যদি বিদআত করে, মানে কবর পূজাও বিদআত, কবর পূজা, মাজার পূজা বিদআত, এগুলি করে যদি ঈমান হারা হয়ে যায় তো চিরস্থায়ী জাহান্নামে। শিয়া রাফিজিদের মতো বিদআত যদি সে বিদআতি হয়ে থাকে, চিরস্থায়ী জাহান্নামে। আর বিদআতটা যদি তার শুধু কবিরা গুনাহ পর্যন্ত সীমিত থাকে, নির্দিষ্ট সময় পর্যন্ত সে শাস্তি পাবে, তারপরে ইনশাআল্লাহ একসময় জান্নাতে আসবে যদি ঈমান ঠিক থাকে। এই এতটুকু কথা এই জন্য বললাম যে এই খুতবাটি যাতে শোনার পরে কেউ এর সারমর্ম বুঝতে পারে, বিষয়বস্তু বুঝতে পারে। কিন্তু এর আরেকটি পর্ব ইনশাআল্লাহ আগামীতে আমরা আলোচনা করব যে যেই অজুহাত দিয়ে মানুষ বিদআত করে থাকে সেই অজুহাতগুলি খণ্ডন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত প্রকারের বিদআত, কথার বিদআত, ইতিকাদি বিদআত, আমলের বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ আমিন। সুন্নতের জীবনের সর্বক্ষেত্রে সুন্নাহর অনুসরণ করার তৌফিক দান করেন আমিন। একটা উদাহরণ দেই ভাই, কিছু মনে নেন না বা ধৈর্য হারাবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বিদআত করলে যে সুন্নত সেখান থেকে উঠে যায়, এটা একেবারে জলজাত প্রমাণ দেব আমার। এবং এই ভুলটা আমাদের অনেকেই করেন, এই যে এই মসজিদে যারা আছেন তারাও অনেকেই করেন। দেশে দোয়া করে মানে সম্মিলিত মুনাজাত করে অভ্যাস, এখানে তো দেখছেন যারা মুনাজাত হচ্ছে না, তখন বসে যে সুন্নতি আমলগুলি রয়েছে, জিকির আজকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলি করেছেন, এগুলি না করে আল্লাহর বান্দারা দাঁড়িয়ে যায়, চটপট দাঁড়িয়ে সুন্নত করা শুরু করে দেন। এটা একটা ভুল। আপনি বিদআত তো করলেন না, করার সুযোগ পেলেন না, কিন্তু আপনি সুন্নত ছেড়ে দিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত অভ্যাস ছিল প্রতি নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিদের দিকে ঘিরে বসতেন, ঘুরে বসে জিকির করতেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 3 33 99, 100 পূরণ করার জন্য কালেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির করতেন। তারপরে আয়াতুল কুরসি পড়তেন। কি পড়তেন? আয়াতুল কুরসি, যেটি প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজের পরে পড়লে মৃত্যু ছাড়া জান্নাতে যেতে আর কোনো বাধা থাকে না। কিন্তু এই আমলগুলি সবগুলি শেষ করে দিয়েছে মুনাজাতের বিদআত। যেই মসজিদে, যেই হুজুর, যেই মুসল্লিরা নামাজের পরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত ধরে, তারা এই সুন্নতি আমল করে না। মুনাজাত শেষ, উঠেই সুন্নত নামাজ পড়ে শুরু করে দেয়। তাহলে আমি এটাই আপনাদেরকে দেখাতে চাইলাম, একেবারে বাস্তবে প্রমাণ দিলাম যে সুন্নতি জিকির আজকার উঠে গেছে, ওই স্থানে একটি বিদআত প্রবেশ করেছে, সম্মিলিত মুনাজাতের বিদআত। সম্মিলিত মুনাজাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ইস্তিসকার সালাতে, বৃষ্টি প্রার্থনার নামাজে খুতবায় করেছেন। এই ছাড়া আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে সম্মিলিতভাবে মুনাজাত করেছেন কোনো প্রমাণ নেই। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মুসলিম উম্মাহ আজ বিভিন্ন দল বদলে বিভক্তি হয়ে রয়েছে এই বিদআতের কারণে। এই বিদআতের কারণে মনে রাখবেন, শুধুমাত্র যারা কোরআন সুন্নাহর অনুসরণ করে তাদের বিভিন্ন পরিচয় রয়েছে বিভিন্ন দেশে। কোন দেশে আহলুল হাদিস, কোন দেশে সালাফি, যেমন এই দেশে হচ্ছে দাওয়াতুস সালাফি, আলহামদুলিল্লাহ। সালাফি, আহলুল হাদিস, আনসারুস সুন্নাহ, আহলুস সুন্নাহ,
এই নামে যারা রয়েছেন তারা হচ্ছেন সুন্নাহর অনুসারী, যারা বিদআত করেন। আলহামদুলিল্লাহ, হঠাৎ নাদের খুব দুর্লভ একটা দেখাতে পারবেন, হয়তো হাজারে 1-2 জন যারা দু একটা বিদআত করে, কিন্তু এদের আসল হচ্ছে যারা আহলুল হাদিস সালাফি, তারা সুন্নাহ ভিত্তিক আমল করেন, মানুষকে সুন্নাহ ভিত্তিক আমল করার উৎসাহিত করেন। বিদআত নিজেরাও করেন না, অন্যকে করতে কঠিন ভাবে নিষেধ করেন। আপনি আমাকে ভালোবাসেন আর নাই বাসেন, আপনার বাড়িতে দাওয়াত দেন আর না দেন আমার কিছু যায় আসে না, আমাকে সঠিক কথা বলতে হবে, নাহলে আমি পাকড়াও হবো। আর আমি যদি আল্লাহকে খুশি করার জন্য, সাময়িকের জন্য সত্যি কথা বলার কারণে আপনি নাখুশ হন, আল্লাহ পরে ইনশাআল্লাহ বসে আপনাকে খুশি করে দিবেন আমার প্রতি। কারণ আমার হচ্ছে ইখলাস হচ্ছে আল্লাহকে খুশি করা, আল্লাহর সঠিক দিন, নবীর রেখে যাওয়া সঠিক আদর্শ প্রচার করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত ফেরকাবাজি থেকে, দল বদল, বিভিন্ন শিরিক বিদআতের যত দল বদল রয়েছে, ফেরকা রয়েছে, সমস্ত ফেরকাবাজি থেকে বের হয়ে সুন্নাহর ঝান্ডা তলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা আ'ইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين إن اليهود والنصارى والملحدين يا رب العالمين. اللهم احفظ هذا البلد وسائر بلاد المسلمين. اللهم احفظ هذا البلد وسائر بلاد المسلمين. اللهم أصلح أئمتنا في ولاة أمرنا. اللهم وفقهم لكل خير يا رب. اللهم ارزقهم بطانة صالحة التي تدلهم على الخير وتعينهم عليه يا أكرم الأكرمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله يذكركم واشكروا على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.